গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা আসছি। এই আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো, সেই আগের দিন যেটা দেখেছিলাম, সবুজ মাঠ, সর্ষে ফুল, হলুদ হলুদ গ্রামের রাস্তা, পাকা রাস্তা কিন্তু বেশ ফাঁকা মনোরম। এই রাস্তা দিয়ে আমরা চলছি। আমরা আজকে একটা নতুন জিনিস দেখাবো, আপনারা দেখুন শেষ পর্যন্ত। আপনারা অনেকেই দেখেননি এই জিনিসটা। এই জিনিসটা একটা প্রাকৃতিক জিনিস আপনাদেরকে যেটা দেখাচ্ছি। এই চলে এসেছি আমরা সামনাসামনি, এই দেখাচ্ছি। এই দেখুন আমরা যাচ্ছি, সেই জিনিসটা দেখাচ্ছে। এই যে দূরে দেখছেন, ওই সামনে যে জলটা পড়ছে, এটা হচ্ছে আর্টিজিও কূপ। ভূগোলের ভাষায় আর্টিজিও কূপ। এটা অ্যাকচুয়ালি হয় কীভাবে না, মাটির নিচে যদি জলের স্তর ইউ আকৃতি হয়, সেই ইউ আকৃতির ইউ এর মাঝে যদি বোরিং করা হয়, তাহলে দুই ধারে জলের চাপে জল আপনা আপনি ওপরে উঠে আসে। এটা হচ্ছে আর্টিজিও কূপ। অটোমেটিক জল পড়ছে, এখানে কোনো বৈদ্যুতিক বা সোলারের কিছু সিস্টেম নেই, অটোমেটিক জল পড়ছে। এই জল খাওয়ারও উপযুক্ত, চাষের উপযুক্ত। এই যে জল নিচ্ছে দেখুন, ভদ্রমহিলা জল নিয়ে যাবেন, জলটা নিয়ে সংগ্রহ করে জল নিয়ে যাবেন। এটাকে আর্টিজিও কূপ বলা হয়। এটা জাপানে, বোধহয় জাপানে সবচেয়ে বেশি হয়। আর্টিজিও কূপ জাপানে বেশি দেখা যায়। হ্যাঁ, এই আর্টিজিও কূপ আমাদের গ্রামেও আছে। এই দেখুন জল স্টক করে রাখা হয়েছে, জল এখান থেকে। তাছাড়া এটা মাঠেও সেচ করা হয়, শেষে দেখাচ্ছি। এই দেখুন, আমিও জলটা হাত দিলাম, খুব সুন্দর পরিষ্কার স্বচ্ছ জলটা খুব ভালো, জলটা খাওয়ার উপযোগী। হ্যাঁ, খেতেও খুব ভালো। হ্যাঁ, আর এটা এই দেখুন, বললাম না, নালা দিয়ে মাঠে সবজি চাষ করা আছে। এই জিনিস আমাদের গ্রামেও আছে, আর্টিজিও কূপ। আমাদের অনেক দিন আগে থেকে, এটা পাশের গ্রামে। এই দেখুন। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ দেখার জন্য। থ্যাংক